বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে, নবীর প্রতি দুরূদ পড়লে পরে নবী আমার শুনতে পায় কি পায় না? জোরে বলেন না। নবী আমার শুনতে পায়। বাবাজি মুসলমান, এই বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবীর প্রতি যদি দুরূদ পড়েন তবু আমার নবী শুনতে পায়। একটাই কথা, জান যেখানে নবী আছেন সেখানে, কি গো ঠিক না? জান যেখানে নবী সেখানে। জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি মালদায় নবী আছে মালদায়, জান যদি শিলিগুড়ি নবী আছেন শিলিগুড়িতে, জান যদি আসামে নবী আছে আসামে, জান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, জান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি আপনার কিনা হাওড়া জেলায় নবী আছেন হাওড়া জেলায়, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি বাংলাদেশে নবী আছেন বাংলাদেশে, জান যদি সৌদি আরবে নবী আছেন সৌদি আরবে, জান যদি মদিনায় নবী আছেন মদিনায়, জান যদি আপনাদের এলাকায় আমার নবী আছেন আপনাদের এলাকায়। যারা বলে নবী মুর্দা তারা হচ্ছে এজিদি মুসলমান, তারা হচ্ছে ইবলিস মার্কা, তারা হচ্ছে আবু জাহিলি দল। বাবা যারা জিন্দা বলে তারা হচ্ছে হুসাইনি মুসলমান। জোরে বলেন। আমার নবীর বয়স যখন বাবা 6 বছর, কত 6 বছর, আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে আরাম করেছেন। আমার নবী মুস্তাফা একটা দৃশ্য দেখলো, পাহাড়ের উপরে বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে বাবা খাওয়াতেছে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি ওই বাচ্চা দিকে বাবা তাকায় আর তিনার আব্বার কথা মনে পড়ে যায়। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে তিনার মা জননীর কাছে গেলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে, ও মা জননী, মা আমার আব্বা জান আছে কোথায় গো মাও? ও গো মা জননী একবার বলুন না, বলুন না আমার আব্বা জান আছে কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, গো বেটা বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা প্রশ্ন করছো কেন? হঠাৎ করে তোমার আব্বার কথা জিজ্ঞাসা করছো কেন? আমার নবী বলছে, বলে মাও আমি কাবার কাছে হিলানা দিয়ে আরাম করে বসেছিলাম গো মাও, কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপরে উঠেছে, তার আব্বারা পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বেটা গুলোকে খাওয়াতেছে। তারই জন্য মাও আমার মা গো আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে, আল্লাহ আমার স্বামীর কথা মনে পড়ে গেল, আল্লাহ গো আমার স্বামীর কথা ভালোবাসার কথা মনে পড়ে গেল। হযরতে মা আমিনা বলতে আছে, বলো গো বেটা বেটা তবে শোনো গো, তুমি যখন আমার গর্ভেতে ছিলাও তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়া আর মক্কায় ফিরে আসে নাই। আমার নবী বলতে আছে, বলে মাও আমার আব্বা জানের কবর আছে কোথায় বলুন? হযরতে মা আমিনা বলতে আছে, বলে বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবওয়াবা জায়গায়। জোরে বলেন। আমার নবীজি বলতে আছে, মা ও গো মা জননী, মা জননী, ও মা জননী, মা গো মাও আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলেন।
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাবার পরে বলতেছে, গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর, আপনার কাছে একটাই আবেদন করব গো আব্বা হুজুর। বলে কি? আব্বা গো, আমার বেটা তিনার আব্বা জানের কবর জিয়ারত করার জন্য আবেদন করতে আছে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের দুই চোখের পানি ঝরায়া বলছে, গো ছোট বৌমা আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। ও গো বেটা, ও ছোট বৌমা আমিনা, তুমি শুনো গো শুনো, তোমাকে একটা কথা জানায়া দে, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা যদি আমার মনে পড়ে যায়, আমার কলিজাটা ফেটে যায়। হযরতে মা আমিনা বলতে আছে, বলো গো মা জাননী, ও গো আব্বা জান, আমাদেরকে এক মাস ছুটি দেন। হযরতে মা আমিনা বলতে আছে, আব্বা গো, আমার মায়ের বাড়ি তো হলো সোনার মদিনায়, আমার মার বাড়ি প্রায় 7 থেকে 8 বছর পর আমি যাব মায়ের বাড়ি। আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আবার মক্কায় রওনা হব। আল্লাহ বলছো, গো আমিনা, আমিনা, তোমার আর মক্কা আসা হবে না। আমিনা, 1 মাসের ছুটি নিবা? জি, ঠিক আছে, যাও, 1 মাসের ছুটি দিলাম। হযরতে মা আমিনা বলছে, আব্বা গো, কত দূর মদিনা শরীফে যাব, কিন্তু একটা পুরুষের তো দরকার আছে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়। উম্মে আইমানকে ডাকা হলো। এ উম্মে আইমান কোথায় আছে? একটা উট নিয়ে হাজির হও, উট নিয়ে হাজির হও। একটা উট নিয়ে বাবা হাজির হলো। হযরতে মা আমিনা উটের উপরে চড়েছেন, পেছনে আছে আমার দয়াল নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমান উঠে লাগাম ধরে টানতে আছে। আল্লাহর কি কুদরত বাবাজি, উঠখানা আগে এক পাও বাড়ে নাও। উম্মে আইমান বলতে আছে, বলো গো আমিনা, ও গো আমিনা, তোমাকে একটা কথা বলে দি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জান্নাত দোজখ দুনিয়ায় কোন জিনিস বানাতেন না। ও আমিনা, তুমি দু জাহানের বাদশাকে পেছনে রেখেছ বলে, পেছনে রেখেছ বলে উট কানা আগে যায় না। তার জন্য উট আগে যাচ্ছে না। হযরতে মা আমিনা নবীকে পেছন থেকে নিয়ে সামনে করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে যখনই করেছে উম্মে আইমান উঠে লাগাম ধরে আপনার টানতে লেগেছে। বাবা দিয়ে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবা একটা 2 পাংড়ি রাস্তা। উম্মে আইমান বলতেছে, গো আমিনা, আমিনা, উট কেন থামিয়ে দিলে? হযরতে মা আমিনা বলতে আছে, গো উম্মে আইমান, আমার মার বাড়িতে প্রায় 7 থেকে 8 বছর পর যাতেছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না। আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছিল মক্কা, আর যাই নাই মদিনায়। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বাবা তিনার বয়স তখন বাবা 6 বছর। কত বললাম? 6 বছর। আমার নবী বলছে, বলে মা গো, কি ব্যাপার, উট গুলো থেমে গেল কেন? বেরাদার হযরতে মা আমিনা বলছে, বেটা, তোমার আব্বা আমাকে মদিনা থেকে বিয়ে করে মক্কায় নিয়ে গেছিল। প্রায় 7 থেকে 8 বছর পর যাচ্ছি তোমার নানির বাড়ি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি আমিনা চিনতে পারি না। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও মা, তুমি কি রাস্তা চিনতে পারো না, পারো না, পারো না? হযরতে মা আমিনা বলতেছে, না না, আমি রাস্তাখানা চিনতে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই সোনা মানিকের, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা
বলতে আছে বেটা চিনতে পারি না। আমার নবী মুস্তাফা বলছে বলে মা চিনতে পারো না বেটা, না চিনতে পারি না। আমার নবী বলছে হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরতে মা আমিনা বলতে আছে বেটা তোমার নানির বাড়ি কোনোদিন আসো নাই, তুমি রাস্তা চিনলে কেমন করে বলো না? আমার নবী মুস্তাফা বলতেছে বলে মা আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের সময় যখন আমি দুনিয়াতে আগমন করলাম, মা গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন মা। ও গো মা জাননী মা, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবী রাস্তা গলো আমাকে চিনায়া দিয়েছে। কে চিনিয়েছে? আগো কে চিনিয়েছে? আল্লাহ। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ যদি চিনায়, আল্লাহ যদি পাওয়ার দেয়, আল্লাহ যদি ক্ষমতা দেয়, তো কোন মানুষ তার ক্ষমতাকে নিচে নামাতে পারবে? যে আমরা অনেকে মানুষ আছে কেউ যদি 2 তলা 5 তলা বাড়ি করি তার পেছনে হিংসা লেগে যায়। কেউ যদি 2টা পয়সা ইনকাম করে না, কেউ যদি আপনার 4 চাকায় ঘুরে বেড়ায়, কেউ যদি আপনার বুলেটে ঘুরে বেড়ায়, কেউ যদি টাকা পয়সা বেশি ইনকাম করে তার পেছনে হিংসা লেগে যায়। না বাবা হিংসা করবেন না। আপনি যার প্রতি যত হিংসা করবেন আল্লাহ তাকে তত আরো বড় করবে।